শান্তিনিকেতন নাম শুনলেই একটাই জিনিস আগে মনে পড়ে, বাঙালিদের প্রিয় জায়গা। কেউ যায় বসন্ত উৎসবের টানে, আবার কেউ যায় পৌষ মেলার টানে, কেউ যায় দোল উৎসবের টানে, আবার কেউ যায় এক দুদিনে ছুটি কাটাতে। সে কারণ যাই হোক না কেন, একবার তো যেতে ইচ্ছাই করে, যার জন্য একটু ওখানকার ডিটেলসটাও জানা দরকার। যেমন কিভাবে যাব, কোথায় থাকবো, কোথায় খাবো, কোথায় কোথায় ঘুরবো ও কিভাবে ঘুরবো, আর সমস্ত কিছু তোমাদের এই ভিডিওটার মাধ্যমে জানাতে চলেছি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করি সবাই বেশ ভালো আছো। আমি হলাম তোমাদের বন্ধু বিট্টু। ও ভাই, ইন্ট্রোটা দিয়ে যা। আর আমি তো আছি তোমাদের ফ্রেন্ড সৌম। তো আর কুছ ভিডিও চালু হয়ে গেছে ঝিকঝিক। তো যাই হোক, আর তোমরা দেখছো MS ডেলি ব্লগস চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা যেতে চলেছি বোলপুর শান্তিনিকেতন। জি হ্যাঁ, সেই বোলপুর শান্তিনিকেতন যেখানে আজ পর্যন্ত আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে শুনেছি, পড়েছি। তো আজকে সেই জায়গায় আমি যেতে চলেছি। আর এই ভিডিওটার মাধ্যমে বন্ধুরা আমি তোমাদের সবাইকে জানাবো যে তোমরা ওখানে কিভাবে যাবে, ওখান থেকে তোমরা কিভাবে আসবে, কোথায় থাকবে, কি করে খাবে, সব কিছু পুরো ফুল ডিটেলস, পুরো ট্যুর গাইডটা এই ভিডিওটার মাধ্যমে তোমাদের করতে চলেছি। আর লাস্ট পর্যন্ত দেখো। আর এমনি যদি অন্য কোথাও থেকে তোমরা আসতে চাও, যেমন শিয়ালদা স্টেশন, বর্ধমান স্টেশন, ব্যান্ডেল স্টেশন, যেখান থেকে তোমরা যদি যেতে চাও অন্য কোথাও, বা কলকাতা স্টেশন, তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো এই ভিডিওর মধ্যে। তো আমি সব কিছু তোমাদের কমেন্টের মধ্যে জানিয়ে দেবো। আর বাকি এমনি ট্রেনসের কিছু ডিটেলস আর হোটেলসের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ওখান থেকে তোমরা দেখে নাও। বাকি যদি কোনো কিছু কমেন্ট করতে হয় বা কোনো কোয়েশ্চেন যদি থাকে, তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো। তো তাহলে চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, তাহলে চলো দেখা যাক। আমাদের ট্রেনটা আই থিঙ্ক ওই দিকে দিয়েছে, তো দেখি কোন দিকটায় দিয়েছে। তো ট্রেনে উঠি, ট্রেনের কাছে গিয়ে তোমাদের সাথে ডাইরেক্ট কথা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা, আমাদের ট্রেন চলে এসছে শান্তিনিকেতন যাবার। তো এই যে আমাদের ট্রেন পেছনেই দাঁড়িয়ে আছে। তো তাহলে চলো ডাইরেক্ট ট্রেনে উঠে এবার কথা হবে, ঠিক আছে? কেন ট্রেন যাবার টাইম হয়ে গেছে। সো এই বন্ধুরা, ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো এই দেখো, আমরা এখন যাচ্ছি হাওড়া থেকে ছেড়ে টু ডুপুক করতে, মানে হাওড়াকে আলবিদা বলতে বলতে। তো যাই হোক, ট্রেনে সফর করার দরুন আমাদের একটা ফ্রেন্ডের সাথে, নতুন ফ্রেন্ড, তো যার নাম হচ্ছে রোহিত। তো চলো দেখা করা যাক তার সাথে। সো আজকে রোহিতের সাথে আমরা এখানে কিছু সফর করতে চলেছি আমাদের ট্রেনের মধ্যে। তো রোহিত কতটা যাবে? আমি তো মোড়গ্রাম পর্যন্ত যাবো, যেটা আমার স্টেশন। তো রোহিত যাবে মোড়গ্রাম পর্যন্ত। তো ওই পর্যন্ত রোহিতের সাথে আমাদের সফর থাকবে। আর বাকিটা তো আমরা বোলপুর স্টেশনে যাব। তো আর সেকেন্ড ট্যুর আমাদের যেটা যাওয়ার কথা হচ্ছে, যে মুর্শিদাবাদে আমাদের সেকেন্ড ট্যুর করার মানে কথা হচ্ছে। তো সেখানে আর কি রোহিতের সাথে আবার আরেকটা মুলাকাত হতে পারে আমাদের। তো যাই হোক, এখন এই ট্যুরটা এখানেই আপাতত মানে যাই কন্টিনিউ করি, ঠিক আছে? তো চলো দেখা হবে আবার কি ডাইরেক্ট বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। ওকে। সো বন্ধুরা, ফাইনালি এতক্ষণ আমাদের ট্রেনের মধ্যে যে এতক্ষণ সফর করলাম, তো ফাইনালি এটা শেষ হলো। আমরা পৌঁছালাম আপাতত এখন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আমরা রাতে চেপেছি, সকালে নেমেছি, কারণ হচ্ছে মানে আর কি বলবো, ট্রেনের একদম ফুল অসুবিধা হয়ে গেছিলো, যার কারণে মাঝরাতে একটু দাঁড়াতে, একটু না অনেকক্ষণই দাঁড়াতে হয়েছে, ঠিক আছে? তো যার কারণে আবার অনেক প্রবলেম হয়েছিল। তো যাই হোক, সব কিছু ঠিক হয়ে গেছে। তো আবার ফাইনালি আমরা নেমে পড়লাম এখন বোলপুর শান্তিনিকেতনে। তো এবার এখান থেকে যাব আমরা বাইরের দিকে, ঠিক আছে? যেদিকে টোটোওয়ালারা আছে, মানে আমরা আগে থেকে এখানে টোটো বুক করে রেখেছিলাম। তো ওনার সাথে আজকে মিট করব। তো মিট করার পর দিয়ে ওনার সাথে আজকে পুরো ট্যুরটা কমপ্লিট করবো। তো তাহলে চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। তো বাইরের দিকে গিয়ে এবার দেখি কী করে যায়। কি ঠান্ডা রে ভাই, বিশাল ঠান্ডা। তোমরা এখানে এলে ভালো করে জ্যাকেট ফ্যাকেট নিয়ে আসো কিন্তু অবশ্যই, ঠিক আছে? বন্ধুরা, তোমরা যখন ট্রেন থেকে নামবে, ট্রেন থেকে নামার পর ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবে। 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসার পর ডাইরেক্ট সামনে যাবে। সামনে যাওয়ার পর তোমরা সামনে এখানে একটা রেল মিউজিয়াম দেখতে হবে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এই রেল মিউজিয়ামে তোমরা চলে যাবে। আর বন্ধুরা, এখানে ঘোরা লেগে এখানে অনেক কিছু আছে, গাড়ি আছে, ঠিক আছে, টোটো আছে। তো তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা নিয়ে ঘুরতে পারবে। তো কীভাবে ঘুরবে ওটার ডিটেলসটা আমি তোমাকে লাস্টে দিচ্ছি। তো চলো ততক্ষণ এই রেল মিউজিয়ামটা তোমাদের একটু ঘুরে দেখানো যাক, ঠিক আছে? সো বন্ধুরা, তোমরা যদি আমাদের মতনই সেম এখানে তাড়াতাড়ি আগে চলে আসো, তো তাহলে এই যে রেল মিউজিয়ামটা এখানেই আছে, ঠিক আছে? মানে কি রেলওয়ে স্টেশনের একদম সামনে তুমি দেখতে পারছো, ঠিক আছে? ঠিক এই যে আমার অপোজিটে তো এই যে রেল মিউজিয়াম আছে। তো এই রেল মিউজিয়ামে তোমরা এসে এখানে একটু ঘুরতে পারো, এখানে একটু দেখতে পারো, ঠিক আছে? তো তারপরে এখান থেকে তোমরা আবার বেরোতে পারো। তো এটা তোমরা দেখতে পারো, খুবই ভালো, ঠিক আছে? এটা একদম পুরো রেলওয়ে স্টেশনে একদম পুরো সামনে আছে, ঠিক আছে? এখান থেকে তোমরা বেরোবে আর বেরিয়ে সামনে এটাকে পেয়ে যাবে।
বন্ধুরা 1941 সালে 25শে জুলাই এই সালনকারী কবিকে শান্তিনিকেতন থেকে কলকাতায় আনা হয়। তো চলো বন্ধুরা, ফাইনালি আমাদের টোটো চলে এসে এবার ঘোরা যাক। বন্ধুরা, তোমরা যে সামনে এই ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মৃণালিনী দেবী নামের ঘর। বন্ধুরা, এই ঘরের কাহিনী হচ্ছে এটা যে রবীন্দ্রনাথ ঠাকুর সিজন ওয়াইজ করে থাকতো। যেমন প্রত্যেক 2 মাসে একটা করে ঋতু আসতো, মানে হচ্ছে 12 মাসে 6টা ঋতু। সো প্রত্যেক ঋতুতে রবীন্দ্রনাথ ঠাকুর ওনার 6খানা ঘরে গিয়ে থাকতো, যার মধ্যে এটা ওনার 6 নম্বর ঘর। বন্ধুরা, তোমরা যে সামনে এই গাছটাকে দেখতে পাচ্ছ, এই গাছটাকে 3 পাহাড়ি বট বৃক্ষ বলা হয়। তোমরা যদি বাঙালি মিডিয়াম থেকে পড়ে থাকো তাহলে তোমরা সহজ পাঠ নামে একটা বই পড়েছো, যার ফ্রন্ট পেজেই তোমরা এই গাছটাকে দেখতে পেয়ে যাবে। বন্ধুরা, এটা হচ্ছে উপাসনা গৃহ, যেটা বেলজিয়ামের কাঁচ দিয়ে তৈরি হয়েছে, যেটার মধ্যে তোমরা 16খানা দরজা দেখতে পাবে। যদি তোমরা এখানে আসো তাহলে তোমাদেরকে বুধবার সকাল 6টার সময় আসতে হবে। আর বন্ধুরা, এখানকার একটা নিয়ম হচ্ছে যে যদি কোনো ছেলে ভেতরে প্রবেশ করে তাহলে তাকে ধুতি আর পাঞ্জাবি পরতে হবে, আর যদি কোনো মেয়ে ভেতরে প্রবেশ করে তাহলে তাকে সাদা কালারের শাড়ি পরতে হবে। বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুর এইখানেই বসে একটা ছড়া লিখেছিল। তাহলে চলো আমি তোমাকে সেই ছড়াটা শোনাচ্ছি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। গাইস, তোমরা এই ছবি মানে এই কবিতাটা পড়েছো অবশ্যই, ঠিক আছে? তো এই কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর এই যে আমার পেছনে দেখছো, ঠিক আছে, এইখানেই বসে লিখেছিল, ঠিক আছে? তো আজকে আমি এইখানেই দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে বিশ্বভারতীর সেই পুরনো মেলার মাঠ, যেটা হচ্ছে পৌষ মেলাটা রবীন্দ্রনাথ ঠাকুর যে ওপেনিং করে দিয়ে গেছিলেন, সেই মাঠটা হচ্ছে এটাই। তো ট্যুরিস্ট ক্যাপাসিটি বেড়ে যাওয়ার জন্য এই মেলা মাঠটা এখন ট্রান্সফার হয়ে ভুবনডাঙ্গার মাঠে গিয়েছে। এটা হচ্ছে মন্দির হেরিটেজ কমপ্লেক্স। এই বাড়িটা বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ ঠাকুর কখনো চায়নি যে কোনো ধর্ম নিয়ে আলোচনা যাতে না হয়, তো সেই জন্য এই বাড়িটাকে বানানোর একদিক দিয়ে হচ্ছে মসজিদের মতন, একদিক দিয়ে গির্জার মতন, আর একদিক দিয়ে হচ্ছে মন্দিরের মতন। আর এই সামনে একটা মূর্তি দেখতে পাবে কালো ধরনের, এই মূর্তিটা হচ্ছে রামকিঙ্কর বেজ বানিয়েছে। তো এই মূর্তিটা যখন শ্যাডোটা পড়ে তখন একটা মা তার শিশুকে স্তনপান করাচ্ছে, সেই শ্যাডোটাতেই বোঝা যাবে। এটা হচ্ছে ছাতিমতলা, এইটা হচ্ছে স্টার্টিং, বিশ্বভারতীর স্টার্টিং হচ্ছিল এইখান থেকে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে এই মাটির মঞ্চ একটা করেছিলেন, করে আশেপাশে গ্রাম থেকে দূর থেকে বাচ্চাদেরকে ডেকে নিয়ে এসে, বড়দেরকে ধরে নিয়ে এসে এখানে একটা পাঠশালা করেছিলেন। সেই আজকে এখান থেকে আজকে 600 থেকে 700 বিঘাতে গিয়ে ঠেকেছে বিশ্বভারতী টোটাল ইউনিভার্সিটি নিয়ে। হে বন্ধুরা, আমরা এখন যাচ্ছি রবীন্দ্র ভবনের ভেতরে। তো যাবার আগে এখানে তোমরা একবার দেখে নাও যে এখানে টিকিট প্রাইস কত আছে আর এখানকার টাইমিং কি আছে, তো তার ডিটেলসটা। হে বন্ধুরা, ফাইনালি আমরা রবীন্দ্র ভবনের 2টো টিকিট কেটে নিয়েছি, যেটার প্রাইস পড়লো 70 টাকা করে আমাদের। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। বন্ধুরা, এই সেই গাড়ি যেটা রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতো। বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরের যে 6খানা ঘর আমি উল্লেখ করেছিলাম, তার মধ্যে 5টা ঘর তোমরা সবাই রবীন্দ্র ভবনের মধ্যেই পেয়ে যাবে, আর যেটা 6 নম্বর ঘর, যেটা তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম। বন্ধুরা, তোমরা যে সামনে ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি, আর এই বাড়িটার নাম হচ্ছে প্রতিশী। হে বন্ধুরা, ফাইনালি আমরা এখন চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে। তাহলে চলো ভেতরে ঢুকে দেখা যাক। হে বন্ধুরা, ফাইনালি আমরা 2টো টিকিট নিয়ে নিয়েছি, যেটার প্রাইস পড়লো 20 টাকা করে। তাহলে চলো এবার ভেতরে যাওয়া যাক। পুতুলের গাছা। তো চলো আমরা এবার পুতুল দেখে আসি। ভেতরেও পুতুল, বাইরেও পুতুল।
কত যে পুতুল দেখিতেছি রনে বনে জঙ্গলে। হে বন্ধুরা, আমি এবার তোমাদের দেখাতে চলেছি ভারতবর্ষের সেই শিল্প সংস্কৃতিগুলোকে যেগুলোকে এইখানে তুলে ধরা হয়েছে। তাহলে চলো, তাহলে সেই শিল্পী সংস্কৃতিগুলোকে দেখা যাক। সো বন্ধুরা, সামনে দেখতেই পাচ্ছ পালকি, ঠিক আছে? তো এই পালকিটা দেখে একটা গান মনে পড়ে গেল, পালকিতে বউ চলে যায়। তো গানটা মনে পড়ে গেল, বাকিটা বলতে পারছি না, ঠিক আছে? তোমরা যদি জানো কমেন্টে জানাও। কোথায় ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ও কোথায় ধরি ধরি। সো হে বন্ধুরা, ফাইনালি সৃজনী শিল্পগ্রামের আমাদের যে ভিডিওটা এখানে করা ছিল মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। তো এখানে অনেক কিছু দেখলাম, অনেক কিছু এখানে দেখার মতো আছে। তোমরা যদি শান্তিনিকেতন আসো অবশ্যই একবার এইখানে এসে দেখে যাবে, কারণ এখানে যদি না আসো তো ধরে নাও অনেক কিছু মিস করে যাবে। তো যাই হোক, এখানে যখনই তোমরা আসবে ভালো করে পুরোটা ঘুরবে, এটা অনেকটাই বড়, ঠিক আছে? একটু সময় নিয়ে আসবে। তো আমাদের এখানে ভিডিও কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার নেক্সট যাই, ঠিক আছে? বন্ধুরা, ফাইনালি আমাদের খাবার খাওয়া স্টার্ট হয়ে গেছে। এই যে আমার বন্ধু সৌম্য, ও তো মজা নিয়ে খাচ্ছে। আর এই যে আমাদের দাদা রাজীব দা, ঠিক আছে? মস্ত আরামসে খাচ্ছে, আমিও খাচ্ছি। এই যে আমাদের খাবার নিয়েছি ডিমের কারি, আর এদিকে সবিং তরকারি। ও খাচ্ছে না, ও ফটো তো যাই হোক, খিদে ভালোই জোরে পেয়েছে, তো চলো পরে কথা হবে আবার। তো বন্ধুরা, খিদে ভালোই জোরে পেয়েছিল, তো খাওয়া দাওয়া করার পর চলে এলাম এবার সুরুল জমিদার বাড়িতে। তো চলো এবার ভেতরটা গিয়ে তোমাদের দেখায়। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে কোপাই নদী, যেটা হচ্ছে আমার কুটি সোসাইটির পেছনে আছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা চাইলে আমার কুটি সোসাইটির এখানে এসে খাবারও খেতে পারো, যার প্রাইস তোমরা দেখতে পাচ্ছ, খাবারের মেনু, ঠিক আছে? সো হে বন্ধুরা, ফাইনালি যেটার অপেক্ষা করছিলাম, ঠিক আছে, শান্তিনিকেতনের সব থেকে ফেমাস সোনাঝুরি হাট। তো সেখানে আমরা ফাইনালি পৌঁছে গেছি। তো চলো এবার তাহলে দেখা যাক হাটটা ঘুরে, আর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এখানে হাটটা কেমন, কতটা বড়, ঠিক আছে? এটা কত দাম আছে? 230। 230 কি আছে রে এটা? না, ভালো কোয়ালিটি আছে। ভাজা উল্টে খেতে না কি লিখা? ভাজা উল্টে খেতে। আচ্ছা, এটা কি আছে?
আমার পুঁজি কম আচ্ছা ভাই, জীবনটা মাসের। জীবনটা মাছের মতো। ও ভাই হ্যাঁ আমি উল্টে গেছি। সাবাস ভাই, চরম চরম জিনিস আছে ইয়ার, নিজেই ছাপাও না দাদা। চরম লাগছে জিনিসটা। বন্ধুরা ফাইনালি আমার বন্ধুকে একটা গেঞ্জি হেবি পছন্দ এসছে, যেটা না উপরে লেখা আছে দেখতে পাচ্ছ, ভাজা মাছ উল্টে খেতে জানে না, মানে ও ভাজা মাছ উল্টে খেতে জানে না, ঠিক আছে। ছেলে এত বড় হয়ে গেছে তো এখনো ভালো করে মাছ খেতে জানে না। তো এই মানে এই টি শার্টটা ওর পছন্দ হয়েছে, নিবি তো? আচ্ছা নেবে। কত দাম বললো? 235, 230 টাকা। সাবাস, তো চলো দেখা যাক। সো হে বন্ধুরা, আমার বন্ধুর এই মাছটা খুব পছন্দ এসছে দেখতে পাচ্ছ, তো এটাকে ও নেবে বলছে, অথবা খাবার জন্য উতাবলা হয়ে গেছে, ঠিক আছে। তোর খুব পছন্দ হয়ে গেছে, তো এটাকে ও নেবে বলছে। এটার প্রাইস কত আছে দাদা? 1350। অসুবিধা নেই, 1350। ওয়াও মস্ত লাগছে ইয়ার। হ্যাঁ শাড়ি এই স্যার 2200। আর অন্য কি আছে? ও এই সাবাস, এগুলো কটনের মধ্যে তাই তো? এটা পুরো কটন তাই তো? এটা কি প্রাইস আছে? এটা 1050। তো হে বন্ধুরা ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ এখানে হাটে কত ভিড় আছে, ঠিক আছে। বিশাল ভিড় আছে এখানে, তোমার যেদিকেই দেখবে সেদিকেই ভিড় দেখতে পাবে। মানে এখানে সবাই স্পেশালি কেনাকাটা করার জন্য আসে, ঠিক আছে। এটা হচ্ছে শান্তিনিকেতনে সব থেকে ফেমাস আর বড়, ঠিক আছে। এটা একটা বাজার বলতে পারো, ঠিক আছে, সোনাঝুরি হাট যেটাকে বলে। আর এটা তোমার শনিবার আর রবিবার বসে, ঠিক আছে। এমনি আর এখন কিন্তু জানুয়ারি মাসে এটা নিয়ম হয়েছে, মানে এখন এটা নতুন করে দিয়েছে, মানে এখন এটা ডেলি বসছে, ঠিক আছে, যেটা আগে বসতো না। তো এমনি নর্মাল ভিড় হয়, বাট শনিবার আর রবিবার সব থেকে বেশি ভিড় হয়, যেটা তোমরা এমনি আজকে দেখতে পাচ্ছ। আজকে শুক্রবার, এটা আজকে শুক্রবারের ভিড়টা তোমরা এমনি দেখে নাও। সো হে বন্ধুরা ফাইনালি আমাদের সোনাঝুরি হাট ঘোরা কমপ্লিট হলো, ঠিক আছে। তো এটা খুবই বড়, অনেকটাই বড়। তো তোমরা সবাই এলে এখানে সোনাঝুরি হাট একবার অবশ্যই ঘুরবে, কারণ এটা হচ্ছে শান্তিনিকেতন সব থেকে ফেমাস, ঠিক আছে। বিশাল বড় এটা, শনিবার রবিবার তো বিশাল ভিড় হয়, ঠিক আছে। তোমরা পা রাখার পর্যন্ত জায়গা পাবে না, তো সেই হিসেবে বললাম। তো এটা খুবই ফেমাস, তো তোমরা এখানে এসে ঘুরবে। তো ফাইনালি আমাদের এটা এখন ঘোরা কমপ্লিট হলো, তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক, ঠিক আছে। সো হে বন্ধুরা ফাইনালি আমরা এখন চলে এসেছি শালবনি জঙ্গলে, ঠিক আছে। তো এটা খুবই ফেমাস, এখানে অনেক কটা ফিল্মের শুটিং হয়েছে। তো চলো আমি তোমাকে দেখাচ্ছি জঙ্গলটা ভালো করে, ঠিক আছে। ভালোই অনেকটাই বড়, আর এখানে তোমরা ফটোশ্যুট ভিডিওশ্যুট যদি করো বেস্ট অফ দ্য বেস্ট। আমি দেখাচ্ছি তোমাকে প্লেসটা। বাহ বেটা বাহ, মস্ত পোজ দিয়েছিস। হ্যাঁ সো এই বন্ধুরা ফাইনালি আজকে আমাদের ট্যুরটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এটা আমাদের পসিবল হয়েছে রাজীব ভাইয়ের সাথে আমরা ঘুরেছি বলে, ঠিক আছে। তোমরা যদি এখানে আসো তো রাজীব ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবে, আমি কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, তখন থেকে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো। তোমাদেরকে পুরো শান্তিনিকেতন হেভি সুন্দরভাবে ঘোরাবে, ঠিক আছে। আমাদেরকে তো পুরো আমাদের ছোটো ভাইয়ের মতো পুরো ঘুরিয়েছে, খুব ভালোভাবে খাতির করেছে, ঠিক আছে। তোমাদের কোনো ইনফরমেশন যদি চাই ইনার সাথে কন্ট্যাক্ট করে তুমি বলো, তোমাদের রুমের বলো কিংবা তোমাদের কোন ডেস্টিনেশনে যাবে সেটা বলো, ঠিক আছে। খাবারের বলো, সব দিক থেকে অল ডিটেলস তোমাদের দিয়ে দেবে। তো এনার মতো এখানে কেউ গাইড করবে বলে আমার মনে হচ্ছে না। তো তোমরা যদি এখানে এসে যদি ঘুরতে যাও তো অবশ্যই রাজীব ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করো, ঠিক আছে। আমি ডেসক্রিপশন লিঙ্কে কন্ট্যাক্ট দিয়ে দেবো, ওকে। বন্ধুরা আরেকটা কথা, তোমরা যদি রাজীব ভাইয়ের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করো তো তাহলে তোমাদের টোটো প্রাইসটা পড়বে 1650। কিন্তু তোমরা যদি আমাদের আরেকটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে ট্রাভেল বয়েস, আর যদি তোমরা এই চ্যানেলটার নাম নিয়ে বলো MS ডেইলি ব্লগস চ্যানেল, তো যে কোনো একটা চ্যানেলের নাম নিয়ে তোমরা যদি ফোন করে কন্ট্যাক্ট করে বলো, ঠিক আছে, যে তোমরা এই চ্যানেল থেকে রাজীব ভাইয়ের নাম্বারটা পেয়েছো, তো তাহলে সেটা তোমাদের ডিসকাউন্ট হয়ে যাবে, মানে সেখানে তখন তোমাদের প্রাইসটা পড়বে 1200-র মধ্যে, ঠিক আছে। সো বন্ধুরা কন্ট্যাক্ট করলে অবশ্যই চ্যানেলের নাম নিয়ে তারপরে কন্ট্যাক্ট করো, ঠিক আছে, তাহলে তোমরা ডিসকাউন্টটা পাবে। বন্ধুরা হোটেলের ব্যাপারটা নিয়ে যেটা আমি বলছিলাম, হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, সো তোমরা ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। কিন্তু বন্ধুরা একটা কথা মাথায় রাখো, তোমরা যদি ডাইরেক্ট কন্ট্যাক্ট করো, ঠিক আছে, তাহলে সেখানে তোমাদের রুমের ভাড়া বেশি পড়বে। যেমন তোমরা যদি নন এসি রুম নাও তাহলে সেখানে তোমাদের পড়বে 1500 টাকা। কিন্তু তোমরা যদি MS ডেইলি ব্লগসের চ্যানেলের নাম নিয়ে বলো, কিংবা সেম তোমরা যদি ট্রাভেল বয়েসের চ্যানেলের নাম নিয়ে যদি বলো, মানে যেটা আমাদের আরেকটা চ্যানেল, তো সেখানে তোমাদের ডিসকাউন্ট হয়ে যাবে। সেখানে তোমাদের নন এসি রুমের ভাড়া পড়বে 1200 টাকা, ঠিক আছে। কিন্তু আরেকটা কথা মাথায় রাখবে, যখন সিজন টাইম হয়, কিন্তু সিজন টাইমে এইসব রুমগুলোর ভাড়া আরও বেশি বেড়ে যায়, মানে হচ্ছে তোমার 1800 টাকার আশপাশ পড়ে যাবে, ঠিক আছে।
বন্ধুরা তোমরা যদি এসি রুম নিতে যাও তাহলে বন্ধুরা তোমাদের এই রুমটার প্রাইস পড়বে 1800 টাকা, ঠিক আছে। কিন্তু তোমরা যদি সেম MS ডেইলি ব্লগসের চ্যানেলের যদি নাম নিয়ে কল করো, কিংবা আমাদের আরেকটা যেটা মেন চ্যানেল আছে ট্রাভেল বয়, সেটা নিয়ে যদি কল করো তাহলে সেখানে তোমরা ডিসকাউন্ট পাবে। সেখানে তোমরা পেয়ে যাবে 1500-র মধ্যে এসি রুম পেয়ে যাবে। কিন্তু সেম আবার তোমরা যদি সিজন টাইমে যদি এমনি রুম নাও তাহলে সেম তোমরা এইটার রুমটার ভাড়া আরও বেড়ে যাবে, মানে ওই 2500-র আশপাশ পেয়ে যাবে। হে বন্ধুরা তোমরা কিভাবে আসবে, তো এটার পুরো ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি, যে তোমরা হাওড়া থেকে কিভাবে আসবে আর শিয়ালদা থেকে কিভাবে আসবে, তো এর পুরো ডিটেলস ডিসক্রিপশন বক্সের মধ্যে আছে, তোমরা ওখানে গিয়ে চেক করতে পারো। আর এছাড়াও তোমরা যদি ব্যান্ডেল কিংবা বর্ধমান কিংবা কলকাতা স্টেশন থেকে কিভাবে আসবে যদি তোমরা জানতে চাও, সো আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাকে বলে দেবো, ঠিক আছে। তো তোমরা ওখান থেকে কিভাবে আসবে, তো মানে হাওড়া থেকে কিভাবে আসবে, তো ওর পুরো ডিটেলস ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। আর শান্তিনিকেতন থেকে ফের কিভাবে তোমরা আসবে যদি এটাও জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানা দাও, আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। আর বন্ধুরা লাস্ট কথা, খাবার নিয়ে কোনো টেনশন নেবে না, কেননা তোমরা যতক্ষণ ওখানে ট্রাভেল করবে, তো ট্রাভেল করার দরুন তোমাদের রাস্তার ধারে অনেক খাবারের দোকান দেখতে হবে, ঠিক আছে, যেখানে তোমরা অনেক ধরনের প্রাইজের মাধ্যমে, ঠিক আছে, খাবার পেয়ে যাবে। মানে তোমরা যে কোনো টোটোওয়ালাকে কিংবা আমরা যাকে বুক করেছিলাম, যে কোনো টোটোওয়ালা বা আমাদের যে টোটোওয়ালা আছে যাকে নিয়ে তুমি ঘুরবে তাদের কি বলবে, তারাই তোমাকে নিয়ে চলে যাবে, ঠিক আছে। বা তোমরা নিজেরাই দেখতে পেয়ে যাবে যখন তোমরা রাস্তা দিয়ে যাবে, তো অনেক কটা খাবারের দোকান পাবে, তো যেখানে ইচ্ছা তোমরা সেখানে দাঁড়িয়ে মানে সেখানে গিয়ে আরামসে খেতে পারবে। তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ হলো, তাহলে আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।